আরামবাগের সভায় সন্দেশখালী প্রসঙ্গে সুর চড়ান প্রধানমন্ত্রী। তিনি বিরোধী আইএনডিআইএ জোটকেও খোঁচা দেন। বাংলায় এত বড় ঘটনা ঘটলেও গান্ধীজির তিন বাঁদরের মতো চুপ কেন বিরোধী জোট, প্রশ্ন ছুড়লেন প্রধানমন্ত্রী। সন্দেশখালী কাণ্ডে বাংলার শাসক দল তৃণমূল সহ মমতা সরকারকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তৃণমূল আবার বিজেপি বিরোধী আইএনডিআইএ জোটের সক্রিয় সদস্য। এবার তাই বিরোধী জোটকেও আরামবাগের সভামঞ্চ থেকে কাঠগড়ায় তুললেন নরেন্দ্র মোদী। বিরোধী জোটের নেতাদের দেখে আশ্চর্য হয়েছেন প্রধানমন্ত্রী। এহেন মন্তব্য করে তিনি বলেন, সন্দেশখালী কাণ্ডে বিরোধী জোটের বড় বড় নেতারা চোখ কান মুখ বন্ধ করে রেখেছেন। তাদের আচরণ গান্ধীজির তিন বাঁদরের মতো। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাইতে বৈঠক করার পর বাম আর কংগ্রেস কি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার সাহস দেখিয়েছেন, প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সন্দেশখালীর মা বোনেদের দিকে ফিরে তাকিয়েছেন বিরোধী জোটের নেতারা, প্রশ্ন তুললেন नरेंद्र मोदी। इंडी गठबंधन के बड़े बड़े नेता संदेश खाली पर आंख कान मुंह, गांधी जी को जो तीन बंदर थे ना, उन तीन बंदरों की तरह आंख कान नाक मुंह सब ये बंद करके बैठे हैं। लेफ्ट और कांग्रेस ने यहां की सरकार से, यहां के मुख्यमंत्री से जवाब मांगने की हिम्मत की क्या? তার কার্যত অভিযোগ, বাংলায় হওয়া নারী নির্যাতনের ঘটনায় তৃণমূলের যেমন মদত, তেমনি প্রচ্ছন্ন প্রশ্রয় বিরোধী দলগুলো। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকেও আক্রমণ করেন নরেন্দ্র মোদী। বিরোধী জোটের সবচেয়ে বড় শরিককে বিঁধতে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের জাতীয় সভাপতি খানিকটা অবজ্ঞার সুরে বলেছেন, বাংলায় তো এসব চলতেই থাকে, এটা কি বাংলার অপমান নয়, প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী। এমনকি বিরোধী জোটের সদস্যরা শুধু দুর্নীতি, পরিবারবাদ আর তুষ্টিকরণের রাজনীতিতে একে অপরের পাশে দাঁড়ান। এভাবেই তীব্র আক্রমণ মোদীর গলায়। मेरी माताओं बहनों, जो बंगाली में मेरा ट्रांसलेशन कर सकते हैं, वो इन माताओं बहनों को जरूर बताएं। कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष ने कहा, कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष कहते हैं, अरे छोड़ो, बंगाल में तो ये सब कुछ चलता रहता है। क्या ये बंगाल का अपमान है कि नहीं है? बंगाल की महान परंपरा का अपमान है कि नहीं है? बंगाल की महान संस्कृति का अपमान है कि नहीं है? इंडी गठबंधन के लिए भ्रष्टाचारियों, परिवारवादियों और तुष्टीकरण वालों का साथ देना ही एक ही काम बचा है। यही सबसे बड़ा काम है। সন্দেশখালী কাণ্ড ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক। এলাকায় ঘুরেছে তিনটি জাতীয় কমিশন। জাতীয় এসটি কমিশন রাষ্ট্রপতি শাসনের সুপারিশও করেছে। এবার আরামবাগে জনসভা থেকে প্রধানমন্ত্রী সন্দেশখালী প্রসঙ্গকে আরও প্রাসঙ্গিক করে তুললেন। জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী দলগুলোর আক্রমণ ভোঁতা করতে এই কৌশল কতটা কাজে লাগবে, প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।